লাস্ট ক্লাসে তোমরা বলতে চাচ্ছ এই কয়টা অঙ্কের সমস্যা আমরা একটু এই কয়টা ভাইয়া অঙ্ক 4 ডি। আচ্ছা, প্রথমে 4-এর ডি নাম্বারটাই দেখি। 4-এর ডি নাম্বারে বলছে কোসেক কিউব এক্স। ও আচ্ছা, এটা তো স্পেশাল ম্যাথ, এটা এখানে দিছে কেন? এইটা হবে হচ্ছে 7 নাম্বারে, এটা হলো রিপিটেড ইন্টিগ্রেশন। এটা আমি করাই দিব, কিন্তু তার আগে আমাকে বলো একের কোনটা কোনটা পারো নাই বললাম? একের সি, একের সি আর ডি। আচ্ছা ঠিক আছে, প্রথমত ডি নাম্বারটা দেখি। এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। অঙ্কটা সোজা, এটা দিয়ে আমরা স্টার্ট করি। একের ডি নাম্বার এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। আমাকে একটু জানাও যে এটা একটা কম্পাউন্ড ফাংশন, তাই না ভেরা? মানে ই টু দি পাওয়ার এক্স হওয়ার কথা ছিল, এক্স এর জায়গায় কি আছে? এক্স স্কোয়ার। তাহলে কাকে জেড ধরে নিবা? এক্স স্কয়ার কে। এক্স স্কোয়ার কে জেড ধরবা। এক্স স্কোয়ার কে ডিএক্স করলে হবে 2x dx equal to dz. So x dx will be half dz. এবার প্রতিস্থাপন করো, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইনটু এক্স ডিএক্স। দেখো বুঝো কিনা। এক্স কিউব কে ভেঙে এক্স স্কোয়ার আর এক্স ডিএক্স লিখছি। এইবার যদি প্রতিস্থাপনটা করো, এক্স স্কোয়ার মানে হলো জেড, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে ই টু দি পাওয়ার জেড, এক্স ডিএক্স মানে কত? হাফ ডিজে। হাফ হইলো কনস্ট্যান্ট, বাইরে আসলো জেড ই টু দি পাওয়ার জেড ডিজে। এরা এইবার কি এটা ফর্মুলায় করছে বুঝতে পারো? এবার যে এটা ফর্মুলায় করছে সবাই কি বুঝতে পারো? জি স্যার। এবার বাকি কিছু মনে হয় পারবা, তাও আমি করে দিচ্ছি। জেড হইলো অ্যালজেব্রা আর ই টু দি পাওয়ার জেড হইলো এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এক্স। তাহলে এ আগে লিয়েট অনুসারে, তাহলে কি হবে? থার্ড ব্র্যাকেট একটা দিই, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ddx অফ নিচে রাখিবে প্লাস নিচে z ই টু দি পাওয়ার z dz। ওকে, তো এবার আমাকে বলো যারা ই টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেট করলে কি হয়? ই টু দি পাওয়ার জেড। ই টু দি পাওয়ার z, z কে dz করলে কি হয় যারা? 1। 1। ভেরি গুড। 1 ই টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার z হয়। এটা আবার ই টু দি পাওয়ার z আসলো, ই টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেট করলে কি হয়? ই টু দি পাওয়ার জেড। ই টু দি পাওয়ার z। তাহলে হাফটা গুণ করে দিচ্ছি ভিতরে, এই হলো প্লাস সি। লাস্ট লাইনে তুমি যেটা ভুলে যাবা, z মানে x স্কয়ার। বুঝতেছো? জি স্যার। স্যার এটারই কি সি নাম্বারটা করিয়ে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর, কেন করে দেওয়া যাবে না, অবশ্যই করে দিব। আচ্ছা তোমরা একটা জিনিস মনোযোগ দিয়ে শোনো, তোমাদের এই যে কেতাবুদ্দিন স্যারের বইতে যে ম্যাথগুলো আছে 10-এর সি, আমি তোমাদের একটু বলে দিই। 1 থেকে 9 পর্যন্ত এটা হলো গুণের সূত্র, এই পর্যন্ত 1 থেকে 9 এই পৃষ্ঠায় যেটা আছে। আর পরবর্তী পৃষ্ঠায় যেটা আছে ভালো করে শুনো, 10 থেকে 13 পর্যন্ত এবং এই যে সম্ভাব্য ধাপসমূহ, এটা কিন্তু ভেড়া আংশিক ভগ্নাংশ অন্য। তো এসি আহমেদ স্যারের বইতে গুণের সূত্র হচ্ছে 10.5 আর আংশিক ভগ্নাংশ হলো 10.4। এই দুইটাকে মিলায়া তোমাদের একত্রে 10-এর সি বানাইছে। বুঝছো কাহিনী? ক্লাসের সবাই? জি ভাইয়া। আমরা 1 থেকে 9 পর্যন্ত মানে এসি আহমেদের বইয়ের অনুযায়ী 10.5টা শেষ করব, শেষ করে ইন্টিগ্রেশন রাখবো, কারণ তোমাদের তো ইন্টিগ্রেশন রাখা দিচ্ছে। তোমাদের তো মনে হয় পড়াচ্ছে হচ্ছে ভেক্টর, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। তো ভেক্টরের মধ্যে কিন্তু আমি একটা চ্যাপ্টার পড়াইছি, সেটা হলো 2.1। তো
আমি 2.1টা আমি জানি না সবাই পাইছো কি পাও নাই। যা আমি করাবো হচ্ছে 2 এর বি থেকে আগে, দেন পরে 2.1টা করাবো। দুইটা সেপারেট চ্যাপ্টার, কোনো প্রবলেম হবে না। কারণ আমি এক্সট্রা ক্লাস হিসেবে ভেক্টর পড়াইতেছিলাম একটা ব্যাচ, মানে যে এই টাইমটায় পড়াচ্ছিলাম তোমাদের। তো ওইটা আমি এবার পড়া বন্ধ করলাম, যেহেতু তোমাদের শুরু করি। এখন দেখি তোমাদের ভেক্টরই পড়াইছি, তা জানলে তো আগে ভেক্টরই কন্টিনিউ করতাম। বুঝছো আমার কথা? মানে 10 এর সি শেষ করে আমি ভেক্টর করবো আগে, তারপরে আবার 10 এ ব্যাক করবো। বুঝছো আমার কথা? জি স্যার। ওকে ফাইন। এবার তোমরা বলতেছিলা যে একের সি তো ভাইয়া সমস্যা, বলো। ভাইয়া 10 এর সি মানে কি গুণের সূত্রটা আমরা শেষ করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 এর সি বলতে আমি 9 পর্যন্ত করব গুণের সূত্র, যেটা এসইউ আমাদের বই অনুযায়ী 10.5। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, এইটা ই টু দি পাওয়ার -3x আছে। ভালো করে খেয়াল করো, এইটা আর ধরা লাগবে না, কারণ আমি যেটা বলতে চাচ্ছি ই টু দি পাওয়ার mx এর সরাসরি সূত্র পারো না? ই টু দি পাওয়ার mx ইন্টিগ্রেশন করলে কি হয় ক্লাসের কে কে বলতে পারবা? 1/m to the power mx। 1/m টু দি পাওয়ার mx। বুঝাতে পারছি? জি স্যার। এবার তাইলে আমরা 3 নাম্বারটা করি। একের সি x স্কয়ার বোধহয় আছে, তাই না? আমি কি বলছি নাকি x কিউব? স্যার x স্কয়ার। আচ্ছা ঠিক আছে। তো x স্কয়ার যেহেতু আছে, এটা u এটা v, বুঝতেই পারছো এটা অ্যালজেব্রা, এটা এক্সপোনেনশিয়াল। তাইলে সূত্র কি? x স্কয়ার e টু দি পাওয়ার -3x dx মাইনাস ddx অফ x স্কয়ার e টু দি পাওয়ার -3x dx, পুরাটার ব্র্যাকেট আবার dx। জানতে চাই e টু দি পাওয়ার -3x কে ইন্টিগ্রেট করলে কি হয় এরা? -1/3 e to the power -3। ভেরি গুড। তাহলে x স্কয়ার বাই 3 e টু দি পাওয়ার -3 -1/3 e টু দি পাওয়ার mx। x স্কয়ার কে dx করলে কি হয়? 2x। 2x। আর এটাকে করলে -1/3 e টু দি পাওয়ার -3x। তো এটা হবে -x স্কয়ার বাই 3 e টু দি পাওয়ার -3x। এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, 2/3 কনস্ট্যান্ট বাইরে আসলো, x e টু দি পাওয়ার -3x। যারা তোমরা কি বুঝতে পারো যেহেতু x স্কয়ার ছিল, কয়বার ডিফারেন্সিয়েট করতে, সরি কয়বার ইন্টিগ্রেট করতে হবে? গুণের সূত্র কয়বার করতে হবে? দুইবার। দুইবার। x স্কয়ার হলে দুইবার, x কিউব হলে তিনবার, এইভাবে চালায়া যাবে। স্যার কিউবের চেয়ে বেশি আসে? হ্যাঁ, মানে কিউবই রেয়ারলি আসে। এর আগে একটা কিউব ছিল, দেখো আমি আবার সিস্টেম করে জেড ধরে এটাকে আবার পাওয়ার কমায় ফেলছিলাম। বুঝছো আমার কথা? জেড ধরে ফেলছিলাম, অঙ্কটা সহজ হয়ে গেছে। কিউবের চেয়ে বেশি কোনোদিনও আসবে না। x স্কয়ার বাই 3 e টু দি পাওয়ার -3x, আবার এটা ইউ এটা ভি, এটা থার্ড ব্র্যাকেট দিই তাহলে ভালো হয়। কারণ কি, মানে দুইটা তো নাহলে 2/3 টা মিস হয়ে যায়। u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ddx of x integration of v dx টোটালটা। ওকে, তো এবার -x স্কয়ার বাই 3 e টু দি পাওয়ার -3x। আবার বলো, e টু দি পাওয়ার -3x কে রিডিউস করলে কি হয়? -1/3 x কে রিডিউস করলে হয় 1, আর e টু দি পাওয়ার -3x আবার করলে -1/3 e টু দি পাওয়ার -3x। ওকে, এরা ভিতরে না গুণ করে দাও, -2/9x e টু দি পাওয়ার -3x, মাইনাসে মাইনাসে প্লাস হলো, +2/9 e টু দি পাওয়ার -3x। ফাইনালি বলো লাস্ট e টু দি পাওয়ার -3x কে আবার করলে কি হবে? এটা -1/3 e to the power এটা -3। -2/27 হয়ে যাবে। বুঝছো আমার কথা?
অ্যান্সার। বুঝাতে পারছি সবাইকে? জি স্যার। বৈদ্যুত ইন্টিগ্রেশনটা করে যেতে হবে, হ্যাঁ, যতটা সম্ভব ধৈর্য ধরে করবা। গেল আমাদের এটা। তাহলে আমরা স্যার আরেকটা প্রবলেম ছিল। কত নম্বর বলো? স্যার 3 এর সি নাম্বারটা। সি এর সি। ও এখানে তো এটা cos এর দুটা মান, তাই হ্যাঁ হ্যাঁ, কোনটা কস কস, বুঝাবো? যারা হাফ ইনটু 2 দিয়ে 2 cos cos ফর্মুলা নিই। বুঝতে তো আমার কথা? আমি একটু বলে দিই, 3 এর সি নাম্বার করেই দিই। cos 2x cos 3x। হয়তো তোমাদের মনে আছে ভেরা, আমি জানি না তোমরা আমার এই ইন্টিগ্রেশনের রুলের শীটটা পাইছো না সবাই? জি স্যার। আমি একটু শেয়ার করি। সব জিনিসপত্র লেখা আছে, মানে এমন কোনো ওয়ার্ড নাই আমি আসলে এই রুলটার মধ্যে বলি। একটু দেখাই তো তোমরা ইয়েস বলে উঠবা যে হ্যাঁ ভাইয়া কি বলছেন আপনি। ভেরা এই যে নিয়ম 4 দেখো, sin cos cos sin cos cos sin sin থাকলে কি করতে হয়? হাফ ইনটু 2, 2 দ্বারা গুণ করে 2 ভাগ। বুঝাতে পারছি? জি স্যার। এখানে ইউভি দুইটা ফাংশনে হবে আর কি, নাথিং এলস। তারপর আমি দেখাই দিচ্ছি হাফ, বড়কে সম্মান দিয়ে 3x আগে লেখো, 2x পরে লেখো। 2 cos cos পারছো? তাই 2 cos a cos b কত হয়? cos এর থেকে কত পারো? cos a plus b প্লাস cos a minus b। বুঝাতে পারছি আমি? জি স্যার। সবাইকে এবার হাফ গুণ করে 2 টুকরা করো। আমার মনে হয় বাকিটা পারবা, তাই ভুল বলতেছি? 2 বার ইউভি দিতে পারবা? জি স্যার। 2 জায়গায় 2টা ইউভি ঠান্ডা মাথায় করেও হয়ে যাবে। বুঝছো আমার কথা? মানে আমি করে দিতে পারি, মূল্যবান 5-6 মিনিট নষ্ট হবে। সবাই কি বুঝতেছো? জি স্যার। গেল তো আমাদের 3 এর সি গেল। 4 এর সি একটা স্পেশাল অঙ্ক ভেরা, এটা হলো রিপিটেড ইন্টিগ্রেশন। আমি বুঝায় বলবো। তার আগে তোমাদের মনে আছে আমরা কিন্তু একটা বিশেষ রুল, ভুলটা শেয়ার করলাম, একটা স্পেশাল ফর্মুলা শিখছিলাম, সেটার একটু প্রমাণ দেখবো, এটার ম্যাথ গুলো একটু দেখবো। যারা লাস্ট দিন আমি লিখে দিছিলাম, হয়তো মনে আছে, এই যে বিশেষ সূত্র, এটা মনে আছে? e টু দি পাওয়ার x f of x plus f prime x dx ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার x f of x plus c। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার সূত্রটার প্রমাণ দেখাই কেমনে আসবে, এটা কিভাবে হবে প্রমাণটা দেখো। প্রমাণ পরীক্ষায় আসবে না, তারপরেও শিখে রাখো, ভালো করে দেখো। স্পেশাল ফর্মুলা, মানে আমি চাইছিলাম যে 10টা করব, কিন্তু 10 সি এর এখানে মানে গুণের সূত্রে স্টপ দিয়ে ভেক্টর করে আসি। কলেজে যেটা করাইতেছে e টু দি পাওয়ার x f of x plus f prime x dx। যারা আমাকে একটু জানাও, এই দুটা বাংলা গুণ করো। এরকম হইলো e টু দি পাওয়ার x f of x dx e টু দি পাওয়ার x f prime x dx। ঠিক আছে? যারা সবসময় মনে রাখবা e টু দি পাওয়ার x কি সারা জীবনের ভি না? বলতো লিয়েটের মধ্যে সবার লাস্টে কে থাকে? ই। ই। তার মানে e টু দি পাওয়ার x এর সাথে যেই ফাংশনই থাকুক না কেন, e টু দি পাওয়ার x হলো ভি। কোনো সন্দেহ আছে তোমাদের? না ভাইয়া। ওকে, তাহলে এরা এটা রেখে দেই, এটাকে ইউভি এর সূত্র বলতো কি হয় ঠান্ডা মাথায়?
এটা ইউ f of x ইউ integration of ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ ইউ integration of v dx dx plus e to the power x f prime x ক্লাসে কে কে বলতে পারবা e to the power x কে ইন্টিগ্রেট করলে কি হয় e to the power x কি হয় power x হয় f of x কে dx করলে কি হয় ক্লাসে কে কে পারবা f prime x f prime x আর e to the power x কে ইন্টিগ্রেট করলে e to the power x হয় যারা জাদুকরি ভাবে এইটা কাটাকাটি যাচ্ছে তাই না তাহলে এইটাই হলো আমাদের অ্যানসার তাহলে আজকে থেকে মনে রাখবা e টু দি পাওয়ার x একটা ফাংশন আর তার ডেরিভেটিভ যদি যোগ অবস্থায় থাকে উত্তর হবে e টু দি পাওয়ার x ইনটু ফাংশন প্লাস c এইটা সরাসরি সূত্র বুঝছো সরাসরি সূত্র হিসেবে মুখস্থ রাখো ক্লাসে সবাই কি বুঝতেছো জি স্যার জি ভাইয়া হ্যাঁ মানে প্রবলেম গুলো দেখছি একে সি দেখা জীবনে শুরু করে আর 3 নাম্বারটা পারবা না আমি এখন পড়াবো এই যে এই 4 এর 3 নাম্বার কোসেক কিউব এক্স এখন পড়াবো এটা এই রুলে না ওকে এরা এই সূত্রের ম্যাথ আছে বই অনুসারে 8 এবং 9 এর সব এরা 8 নাম্বার আর 9 নাম্বারের সবগুলো অঙ্ক হচ্ছে এই রুলে এবং প্রত্যেকটা অঙ্ক 2 থেকে 3 লাইন এবং আমি তোমাকে দেখাই দিই তোমাদের দিল খুশ হয়ে যাবে আর কি বলবো যে এত সহজ সূত্রটা বুঝছো তো না সূত্রটা আবার একটু লিখে রাখ বড় করে এইটা হইলো e টু দি পাওয়ার x f of x plus c 8 এর 1 নাম্বার বলো একটু স্পষ্ট করে e টু দি পাওয়ার x sin x plus cos x এরা বুঝতেছো এটার উত্তর কি হবে এরা sin x কে f of x ধরো তাহলে বলো তো এরা f prime x কত cos x cos x তাহলে প্রদত্ত রাশি কি অবস্থা প্রদত্ত রাশি e to the power x function of x f prime x অ্যানসারটা কি হবে ভাইরা e to the power x f of x plus c তাই তো f of x কত ভাইরা sin x বুঝছি সবাই তো ভাই আমরা f prime x স্ক্যান করলাম সূত্রটা বানানোর জন্য এটা মানে কি ও মানে বুঝছি f এখন এই ফরম্যাটের ভাইয়া আমরা আসো বেশ কিছু ম্যাথ করে ফেলি এই ফরম্যাটের অনেকগুলা ম্যাথ আছে তার মধ্যে আমি কয়েকটা দেখাই দিচ্ছি তোমাদের আমার মনে হয় যেটা আটকাবা সেটা একটু করাই দিই আচ্ছা ই নাম্বার আর সি নাম্বার আর ডি নাম্বার একটু দেখাই দিই সি যারা আছে tan ইনভার্স x নিশ্চয়ই এগুলো বুঝে গেছো tan ইনভার্স x আর পাশেই হলো 1/1 প্লাস x স্কয়ার তো বলো তো ফেরা f of x কাকে ধরবা tan ইনভার্স x কারণ tan ইনভার্স x কে dx করলে আমরা জানি কি হয় 1/1 প্লাস x স্কয়ার এই উত্তর বুঝতেছো ক্লাসের সবাই আমাকে জানাও সবাই বুঝতে পারছো জি ভাইয়া ভাইয়া ধরা নিয়মটা আবার একটু স্যার বলো এমনটারে ধরবা যারা dx করলে পাশে পাবে tan ইনভার্স x কে dx করলে 1/1 প্লাস x স্কয়ার তার জন্য তোমার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা মুখস্থ থাকা লাগবে এটাকে dx করলে এটা হয় না
এটাকে ডিডিএক্স করলে এটা হয়, যেটাকে ডিডিএক্স করলে অপরটা হয় ওটাই হবে। বুঝছো? এবার তুমি বলো আমাকে 4 এর ডি, এটা একটু প্যাচ আছে। tan x minus ln cos x, 8 এর ডি। কেউ কি বলতে পারবা কোনটা f of x কোনটা f prime x? ln cos x মাইনাস ln cos x মানে f of x, মাইনাস সুদ্ধা কেমনে আসল বুঝি। বলো এইটাকে ডিডিএক্স করলে কি হয় ঠান্ডা মাথায়। কিন্তু এটা কি এ না, এটা মাইনাস মাইনাস সাইন এক্স হবে। তাইলে এটা হলো tan x। সব সময় যে ফার্স্টে f of x থাকবে পরে f prime x থাকবে নট নেসেসারি। বুঝছো? জি স্যার। মাইনাস ln cos x মানে f of x, tan x মানে f prime x, উত্তর হয়ে গেছে। বুঝাতে পারতেছি? সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? জি স্যার। স্যার আমাদেরকে এই 10x টা বের করে দেখাতে হবে? অবশ্যই, হ্যাঁ। এটাকে ডিডিএক্স করলে কি হয় সেটা অবশ্যই বের করে দেখাতে হবে। বুঝছি সবাই? জি স্যার। গেল। আচ্ছা 9 এর গুলা করি। তাহলে তোমার একমাত্র বাড়ির কাজ 8 এর ডি, এটা পারবা, ডেফিনেটলি পারবা, বলবো না। আচ্ছা 8 এর মধ্যে 9 এর মধ্যে আমি দুইটা করে দিচ্ছি তোমাকে। একটা হচ্ছে বি নাম্বারটা করাই দিই। 9 এর বি কি বলছে বলো দেখি। ই টু দি পাওয়ার কত আছে? ই টু দি পাওয়ার বলো -2x নাকি? 9 এর বি e to the power minus 2x into 1 by x হ্যাঁ minus 2 ln x because definitely dx। হ্যাঁ এটা একটু হালকা প্রবলেম, কারণ সূত্রটা গুছানো নাই। এই x এর জায়গায় কি আছে? -2x। একটা কাজ করি, আগে এর সাইজ করি ঠান্ডা মাথায়। ধরি -2x হলো z, -2dx equal to dz, dx equal to -half dz। বুঝছো? জি আছে স্যার। সবাই? এবার প্রদত্ত রাশি কি অবস্থা? e টু দি পাওয়ার z, বলতো ভাই x কত এখানে, 1/x কত এখান থেকে একটু বলবা? -1/2z। বুঝছো সবাই? দেখো তো। না উল্টা বলতেছি, উল্টা বলতেছি। z/2 তো -2/z হবে। হ্যাঁ বুঝছি। যারা x হইলো -z/2, তাহলে 1/x কি হবে? 2 বাই -2/z। -2/z, গুড। আর -2 ln x কি হবে? 2 ln কত হবে? -z/2, আর বাইরে হলো -half dz। -halfটা গুণ করে দাও, একটু বলো কত হয়? 1/z প্লাস ln -z/2। dz। বুঝতেছো? জি এবার স্যার। বলো কাকে
এফ অফ, এবার কি এক্স ধরবা? এফ অফ জেড জানতে চাই, এফ প্রাইম জেড কত হবে? -2/z তো হবে, ইনটু -1/2 হবে। যারা বুঝো, ln x কে dx করলে 1/x, ln -z/2 কে করলে -2/z, কিন্তু এটা কি z না আবার dz করলে একটা -1/2 আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, এটা হলো 1/z। বুঝাতে পারছি আমি? ln x 1/x, কিন্তু এটা কি x না, এটা আবার dx করলে -1/2। বুঝাতে পারতেছি? এবার তাহলে বলো প্রদত্ত রাশির কি অবস্থা হবে? প্রদত্ত রাশি e to the power z f of z plus f prime z dz। যারা বলো উত্তর কত? e to the power z f of z, z কত ঠান্ডা মাথায় বলো? ln -z/2। আচ্ছা -2x, আর আচ্ছা একবারে বসে, এটা হলো ln -z/2। যারা z মানে -2x ছিল, e to the power -2x, -2x বসালে মাইনাসে মাইনাসে প্লাস ln x। বুঝছো? এরা লাস্টে z এর মানটা বসাইছি -2x। সবাই কি অঙ্কগুলো বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, মানে আগে আমি ওইটাকে সাজায় নিছি সূত্রে, তারপরে আমি z এর মানটা বসাইছি। একই রকম হইলো 9 এর সি নাম্বার, পারবা? দেখো তো। আচ্ছা এটা শেষ করো, আমি 9 এর এ নাম্বারটা দেখাই দিচ্ছি, তোমরা খালি বাসায় সি নাম্বারটা করবা। বুঝতেছো? জি স্যার। তোমরা একটু মনে রাখবা 9 পর্যন্তই কিন্তু করতে হবে তোমাদের, হ্যাঁ? কি আছে e to the power x, একটু বলবা? e to the power x by x, হ্যাঁ, আর ব্র্যাকেটে 1 প্লাস x লন x। আচ্ছা গুণ করে দাও, e to the power x রেখে 1/x গুণ করে দাও। বলো অঙ্কটা কি এবার পানি হয়ে গেছে? যারা এবার কি বাকি অঙ্কটা পারবা? যারা অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ধরি কাকে f of x ধরবা? ln ln x। x। তাহলে f prime x কত? 1/x। প্রদত্ত রাশির কি অবস্থা? e to the power x f of x plus f prime x কত হবে বলো দেখি? e to the power x f of x plus c f of x মানে ln x। হোপফুলি তোমরা এই নিয়মের অঙ্কগুলো বুঝে গেছো, এই নিয়মের সবগুলা করে ফেলবা। সবগুলা বাকি রাখছি দুইটা, 8 এর হচ্ছে বি আর 9 এর হইল সি, এই দুইটা করবা। আচ্ছা এবারে আমরা যে গ্রুপটা করব ভেড়া, যে আমি বলছিলাম কোসেক কিউব এক্স, এটা আসলে করো না ভেড়া। আমরা যে ইন্টিগ্রেশনটা করব সেটা হলো রিপিটেড ইন্টিগ্রেশন। রিপিটেড ইন্টিগ্রেশন মানে হলো, মানে তুমি নরমালি গুণের সূত্রে অঙ্ক করে যাবা, করতে 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 যেখান থেকে শুরু করছিলে ওইখানে আবার ফেরত আসবে। তো আমি গ্রুপিংটা লিখে দিচ্ছি। এটা যেমন একটা স্পেশাল সূত্র আছে, রিপিটেড ইন্টিগ্রেশনও দুই ধরনের হয়। রিপিটেড ইন্টিগ্রেশন পুনরাবৃত্তিক যোগজীকরণ। e to the power x এর সাথে
sin ax অথবা cos bx dx, এটা হলো একটা। আর 2 নাম্বার হলো sec cube x, অ্যাকচুয়ালি কিউব না, মানে 3 5 7 8 যে কোনো কিছু হতে পারে, বিজোড় সংখ্যা। এবং হ্যাঁ মানে খালি sec x না, sec cube sec 5 তোমাদের বইতে খালি 3 আছে, আমি এই কারণে এটাই দেখাই। cosec টু দি পাওয়ার 3 বা cosec cube x, এই দুই টাইপের ফাংশন রিপিট হবে। রিপিট হবে কেন, কি হয়, আমরা বাড়তি কিছু না বলে অঙ্ক স্টার্ট করি এবং দেখাই যে আসলে রিপিটেড ইন্টিগ্রেশন কেন হয়। বা 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 অবলিক সাইন অথবা, মানে আইদার সাইন এক্স, মানে ধরো সাইন 2x অথবা cos 3x এমন থাকতে পারে। রিপিটেড ইন্টিগ্রেশন কেন বলা হয় এটার উত্তর 5 মিনিট পরে দিই। হ্যাঁ, তবে এটা মনে রাখবা, রিপিটেড ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটা দেয়া থাকবে সেটাকে আই ধরে নিতে হবে। তাহলে আমাকে বলবা সাতের প্রত্যেকটা অঙ্ক কি রিপিটেড ইন্টিগ্রেশন? দেখো তো, খালি আমাকে টার্মটা ধরতে পারছো কিনা আমাকে একটু জানো। দেখো যারা সাতের প্রতিটা অঙ্ক কি রিপিটেড কিনা, আমি কি ঠিক বলছি? এর আর বি এগুলা তো 1 হিসেবে, মানে 1 হইতে হবে, 2 হইলেও হবে। যারা এটা যেমন তুমি ভাবছো খালি 1, এই cos স্কয়ার x কে হাফ ইনটু 2 দিলে কি হবে, 2 cos স্কয়ার x, সেটা কি 1 প্লাস cos 2x হবে না? যদি বুঝাতে পারছি। তো এখানে a b এর মান 1 হতে হবে, নট নেসেসারি, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে আসো আমি একটা অঙ্ক করে দিই, হ্যাঁ, তারপরে তুমি এই রুলটা বুঝে যাবে যে এটা আসলে কি হয়েছে। সাতের এ, ধরি I equal to integration of e to the power x cos x dx, বুঝতেছো? I কেন ধরছি এটার উত্তর 5 মিনিট পরে দিব। হ্যাঁ, 5 মিনিট পরে, একদম গইনা গইনা, 5 মিনিট লাগবে না মনে। বলবা ভেরা কোনটা ইউ কোনটা ভি? cos x টা ইউ, লিয়েটের টি, আর এটা হলো ই, e to the power x সারা জীবনের ভি। সবাই কি বুঝতেছো? u integration of v dx minus d dx of u integration of v dx dx, e to the power x কে ইন্টিগ্রেট করলে কি হয় মেরা? e to the power x কে ইন্টিগ্রেট করলে e to the power x cos x। বলবা cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস sin x, তাহলে প্লাস sin x হয়ে গেল। আর e to the power x কে ইন্টিগ্রেট করলে e to the power x। আমি কি সবাইকে বোঝাতে পারছি? ক্লাসের সবাইকে সেটা একটু মুছে দিই, রিপিটেড কেন বলা হয় তুমি এখন বুঝতে পারবে। ওকে, যারা বলো তো এটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে না? e to the power x sin x, কাকে ইউ ধরবা বলো? e to the power x sin x যেহেতু আসছে, কাকে ইউ ধরবা? sin x কে ইউ। d dx of sin x e to the power x dx। আমারে বলো e to the power x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? বলো sin x কে dx করলে কি হয় ভাইরা? cos x। আর e to the power x কে ইন্টিগ্রেশন করলে e to the power x। ভাইরা 5 মিনিট হয়েছে কিনা আমি জানি না। এই কারণে এই ফাংশনটাকে রিপিটেড ইন্টিগ্রেশন বলে। মানে তুমি অঙ্ক করতেছো, মক্কা থেকে রওনা দিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলা, ঘুরতে ঘুরতে আবার মক্কায় চলে আসবে, বুঝতেছো? ক্লাসের সবাই
জি স্যার। এই কারণেই আমি এটারে আই ধরছি, এখন আমি এটারে আই লিখব, আর এই আই বামে আসবে, 2i হবে। আমি কি বুঝাইতে পারতেছি? এইটা মানে মাইনাস আই, আই বামে আসলে কি 2i হবে না ভাইয়া? জি স্যার। তাহলে আই এর মান কত? হাফ cos x প্লাস sin x, লাস্টে সি দিতে বললো না, বুঝতেছো সবাই? তো ভাইয়া এই গ্রুপের প্রতিটা অঙ্কে এমন রিপিট আসবে। আমি কি সবাইকে বুঝাতে পারছি? জি ভাইয়া। আমি আমার যেটা মনে হয় তোমাদের এই গ্রুপে যেটা প্রবলেম হবে আমি সেটা করাই দিচ্ছি। ডি নাম্বার 7-এর ডি, মানে আমি এখন তো 7-এর সবগুলো হোমওয়ার্ক দিব, আমার মনে হয় তোমার শুধু ডি নাম্বারটার প্রবলেম হবে। তো e টু দি পাওয়ার 2x cos স্কয়ার x, তাহলে আমাকে একটু জানাও cos স্কয়ার বা sin স্কয়ার থাকলে কি করতে হয় ইন্টিগ্রেশনে? যারা 2 দ্বারা গুণ করে 2 ভাগ করতে হয়, মনে আছে সবার? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, ইম্পর্টেন্ট ঘোষণা দিই, সেটা হলো যে নেক্সট উইক থেকে তো ভেক্টর করাবো। যারা আমরা তোমাদের সুবিধার্থে মানে দুইটা বই থেকে মিলায়া মানে দেখায় করাবো যে দুইটা বইয়ের নাম্বার আমি ই করবো, কারণ আমার কিছু স্টুডেন্টকে পড়াইতে হবে যারা এসইউ আহমেদের বই ফলো করে। তো আমি এসইউ আহমেদ আর কেতাবউদ্দিন দুইটা বইয়ের নাম্বারকে মার্চ করে দিব, যে কেতাবউদ্দিনের এত নাম্বারই এসইউ আহমেদের এত নাম্বার। তো ওইভাবে আমি চ্যাপ্টারটা পড়াবো, বুঝতেছো আমার কথা? মানে আমার হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা তোমাদেরও পড়ানো লাগবে, অন্যান্য ব্যাচের কিছু স্টুডেন্টকেও পড়ানো লাগবে। ওকে, আমাকে জানাও 2 cos স্কয়ার x সূত্র কত? বলো। 1 plus cos 2x। 1 plus cos 2x। আচ্ছা, আমার মনে হয় এটা আসলে আইটা, আচ্ছা ঠিক আছে বড়, যারা আই এখনই না ধরে এটাকে আসলে প্রদত্ত রাশি রাখে, কারণ এখনো তো আমি এটাকে ক্যালকুলেশনই করতেছি, আই পরে ধরি। দাঁড়াও, প্রদত্ত রাশি লিখে ম্যাথটা করো। আর আই হচ্ছে যখন তুমি ইউভি এর সূত্রটা দিবা, এখনো তো আমি ইউভি দিচ্ছি না, মানে আমি একটু বুঝায় বলি, হ্যাঁ, তাইলে মনে হয় তুমি বুঝতে পারবা। ভেড়া আমার পুরাটা তো আই না, আমার আই কে এইটা না? ক্লাসের সবাই কি বুঝতেছো? মানে আমি রিপিটেড মানে ই টু দি পাওয়ার এক্স আর cos x বা sin x এটা কখন হয়, তখন আই ধরি না আমরা এটাকে, মানে এইটার তো ইন্টিগ্রেশন আমি পারি। বলো ই টু দি পাওয়ার mx কে ইন্টিগ্রেট করলে কি হয়? 1/m into the power mx। তার মানে 1/4 ই টু দি পাওয়ার 2x, এটা তো হয়েই গেছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এইবার বাকিটুকুকে আমি আই ধরে করব, মানে ধরো এখানে আপাতত আমি রেখে দিলাম, স্টপ এখানে ধরি, ভালো করে বুঝো। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x cos 2x dx, এইটাকে আই ধরো, বুঝতেছো ক্লাসের সবাই? মানে আই কাকে ধরবা তা কি বুঝছো? মানে ই টু দি পাওয়ার x আর cos x বা sin x থাকবে, তখন এটাকে আই ধরবো। আমি এটার এখন ইন্টিগ্রেশন কমপ্লিট করব, আই এর মান বের করব, পরে আমি এখানে বসাই দেব। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। এবার নরমাল নিয়মে করো দেখি কোনটা ইউ কোনটা ভি, এটা ভুলে যাও না। হ্যাঁ, 1/4 × 2x হাফ আই। এটাকে 1 নং ধরে নিব।
হ্যাঁ না, সমীকরণ দেওয়া যাবে না, কারণ সমীকরণ তো দুই পক্ষের হয়, এটা থাক এইভাবে। আচ্ছা, বা আই নিচে প্লাস, একটু বস, এটা ইউ cos 2x e to the power 2x dx minus ddx of cos 2x e to the power 2x dx আবার dx। ভেরা e to the power 2x কে ইন্টিগ্রেট করলে কি হয়, সরি হ্যাঁ হাফ e to the power x, তাই না ভেরা? cos 2x কে ddx করলে কি হয় কে বলতে পারবা? minus 2 sin 2x। আর e to the power 2x কে ইন্টিগ্রেট করলে কি হয়? হাফ e to the power 2x। বুঝাইতে পারতেছি? জি স্যার। ক্লাসের সবাইকে ওকে। এবার বলো মাইনাস মাইনাসে প্লাস হলো 2 আর হাফ কাটা যায় না? হ্যাঁ, আমি ইচ্ছা করি জ্ঞানজামটা করাই দিচ্ছি যেন তোমার আর হোমওয়ার্ক করতে প্রবলেম না। দুইবার করতে হয় কষ্ট করে, বলো এটা আরেকবার করতে হবে না? সবাই কি বুঝতেছো? এটা আরেকবার করতে হবে যে, তো to the power 2x by 2 cos 2x sin 2x বাইরে to the power 2x dx minus ddx of sin 2x e to the power 2x dx dx। বলো e to the power 2x কে আবার ইন্টিগ্রেট করলে কত হয়? হাফ হয়, বুঝি? হাফ e to the power 2x sin 2x, এটা কি হবে? sin 2x কে রিডিউস করলে কি হয় ভাইয়া? 2 cos 2x। আর e to the power 2x কে করলে কি হয়? হাফ। ভাইয়া বলো 2 আর হাফ কাটা, এই যেটা আসছে এটা মানে কি? 2 আর হাফ কাটা, ভাইয়া বলো কি হবে? ঠান্ডা মাথায় বল, এটা মানে কি আইনা? ক্লাসের সবাই কি বুঝতেছো? এটা মানে যে আই। জি ভাইয়া। আমরা কারো রেসপন্স পাইলাম না, সেই আই বামে আসলো, 2i হবে হাফ e to the power 2x কমন cos 2x plus sin 2x, তার মানে i হবে 1/4 e to the power 2x cos 2x plus sin 2x। দেখো তাহলে প্রদত্ত রাশি কি ছিল মনে আছে? 1/4 e to the power 2x, এই হাফ i ছিল মনে আছে ভাইয়া? ভুলে গেছো মনে হয়, যাই হোক হাফ i ছিল এটা। এটা হলো অ্যানসার। এখানেও প্লাস সি দিতে ভুলো না, এখানেও প্লাস সি। মানে যে লাইনে ইন্টিগ্রেশন থাকবে না সেখানে অবশ্যই প্লাস সি দিও। সবাই কি অঙ্কটা বুঝছো? ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। জি ওকে যারা আমাদের দুটা জিনিস বাকি আছে, দুটা অঙ্ক আমরা একটু দ্রুত দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এক নাম্বার হলো ইনভার্সের ম্যাথ গুলা। 6 এর এ নাম্বার একটু দেখাই দিই, একটা ইনভার্সের একটা ম্যাথ দেখাই দিই। খেয়াল করো tan ইনভার্স x। এখন অনেকে বলবা ভাইয়া এটা কেমনে uv হয়? যারা tan ইনভার্স x এর সাথে 1 আছে না, সবকিছুর সাথে তো একটা 1 আছে নাকি? বলতো 1টা কি? 1 হচ্ছে অ্যালজেব্রা। আর tan ইনভার্স x টা কি বলতো ভাইয়া? ট্রাইগোনমি। না, নো, tan ইনভার্স x হচ্ছে ইনভার্স। কে আগে?
ইনভার্স আগে নাকি অ্যালজেব্রা লিয়েট অনুসারে? ইনভার্স আগে। ইনভার্স আগে। tan inverse x ইন্টিগ্রেশন অফ 1 dx 1 লেখা দরকার আছে? tan inverse x হইল I, 1 হইল অ্যালজেব্রা লিয়েট অনুসারে I বুঝছি। u integration of v dx ddx of u integration of v dx dx বুঝাতে পারতেছি সবাইকে? বলো dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? dx কে ইন্টিগ্রেট করলে হয় x। ক্যামেরাটা ব্লার হয়ে গেছে তাই সবাই কি ব্লার দেখতে পাচ্ছেন? ওকে, বলো tan inverse x কে ddx করলে কি হয়? 1/1 plus x square। নিচে ক্লাস বসো লাগছে। হ্যাঁ 1/1 plus x square dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? x dx। ক্লাসের কে কে এখন বলতে পারবা এই টাইপের অঙ্ক তোমরা করছো? কাকে জেড ধরবা? এমন ভাবে জেড ধরবা যেন ডিজেড পাওয়া যায়। বলো হরকে যদি আমি জেড ধরি 1 plus x square কে যদি জেড ধরি তাহলে কি হয়? ক্লাসের কে কে পারবা? তার মানে x dx কত হবে? মানটা বসাও। হাফ dz নিচে বুঝতেছো ভাইয়া? দেখো তো একটু ঠান্ডা মাথায়। হাফ কনস্ট্যান্ট বাইরে আসবে dz বাই z। বলো তো dz বাই z কত হবে? নন মডুলাস z। এরা z এর মান কত? বসাইতে ভুলে যাও। 1 plus x square। বুঝতেছো? জি স্যার। ম্যাথগুলো সাইন ইনভার্সের একটা করে দিই, মানে তাইলে ছয়ের গুলা করতে প্রবলেম হবে না। এরা যেটা করব সেটা 6 এর ই নাম্বার, এটা একটু শেষ করে নাও। দুইটা ম্যাথ করাবো, 6 এর ই আর 4 এর ডি নাম্বার। 1 থেকে 9 পর্যন্ত করবা সব, বুঝতেছো? হ্যাঁ বলো এটা কি কম্পাউন্ড না? সাইন ইনভার্স x হওয়া উচিত ছিল, তার জায়গায় কি আছে? x স্কয়ার। x স্কয়ার কে কি ধরবা? z। 2x dx হবে dz। x dx মানে কি বলো তো ভাইয়ারা? হাফ dz। বুঝতেছো সবাই? প্রতিস্থাপন করো সাইন ইনভার্স z আর x dx মানে হাফ dz। হাফটা বাইরে আসলো, এই হইল। যারা দেখো তো এটাই কি 6 এর বি নাম্বার অঙ্ক না? হাফ বাদে। জি স্যার। এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাচ্ছে আমাদের। ঠান্ডা মাথায় বলো সাইন ইনভার্স জেড হইল ইনভার্স আর 1 হইল অ্যালজেব্রা, কাকে কি করবা? ইনভার্স সাইন কে। ইনভার্স কে ইউ। ভুল করার মতো বিষয়, ডিডি এক্স লেখা বসে থাকবা, ডিডি জেড। বুঝতেছো? বলো ডিজেড কে ইন্টিগ্রেশন করলে কি হয়? জেড। জেড হাফ সাইন ইনভার্স জেড কে ডিজেড করলে হয় 1/√1 - জেড স্কয়ার। আর ডিজেড কে করলে কি হয় ভেরা?
জেড এই জেড। তাহলে আবারও সেটা বলো 1 মাইনাস জেড স্কয়ার কে কি ধরবা? আবার ধরতে হবে 1 মাইনাস জেড স্কয়ার কে ওয়াই স্কয়ার ধরো। সবাই কি বুঝতেছো? রুটের ভিতরেরটাকে জেড মানে অন্য একটা কনস্ট্যান্ট ধরে নিই, কনস্ট্যান্টের বর্গ। যারা 10 এর বি করছো তারা নিশ্চয়ই এটা বুঝতে পারবা। আমি কি বুঝাতে পারছি জি জি ভাইয়া। সবাইকে? ডিডিজেড করো মাইনাস 2z dz 2y dy, 2 কাইটা দাও, z dz হচ্ছে মাইনাস y dy। বসো মাইনাস y dy আর নিচে রুট y স্কয়ার। কি অবস্থা হবে বলো তো ভাইয়া? ওয়াই ওয়াই কাটা যাবে। y কাটা মাইনাসে মাইনাসে প্লাস হাফ লন মডুলাস y। আমি কি বুঝাতে পারছি? এবার মান বসানোর পালা একটা একটা করে। y মানে কত এখান থেকে একটু বলো। রুট 1 মাইনাস জেড স্কয়ার। রুট 1 মাইনাস জেড স্কয়ার। চমৎকার। এইবার বলো জেড এও ক্ষান্ত নাই, জেড ও তো ধরছি আমি। জেড মানে কত? এক্স স্কয়ার। এক্স স্কয়ার। হ্যাঁ বলো। এক্ষেত্রে তো মাইনাস ওয়াই ডি এর নিচে যে রুট ওয়াই স্কয়ার, হ্যাঁ হ্যাঁ তো ওয়াই আর উপরে নিচে ওয়াই কাটা যায়। হ্যাঁ। ও ডিওয়াই, ও সরি সরি সরি, দুঃখিত, এটা ওয়াই হবে। সরি আমি একটু ভুল করছি। হ্যাঁ হ্যাঁ সরি, মানে ওয়াই কাটা ডিওয়াই, ডিওয়াই কে ইন্টিগ্রেশন করলে তো ওয়াই হবে, ভুল করছি। তো হাফ ওয়াই, ওয়াই মানে কত? এক্স স্কয়ার। বুঝাতে পারছি সবাইকে? ভাইয়া ওয়াই মানে হবে হচ্ছে রুট 1 মাইনাস জেড স্কয়ার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে হবে। বসো আগে, ভুল করতেছি অনেক। ওকে, y মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস জেড স্কয়ার আর z মানে এক্স স্কয়ার। বুঝাতে পারছি? হ্যাঁ 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 ডাবল। সবাই কি ম্যাথটা বুঝছো? জি স্যার। ওকে, 4 এর ডি দিয়ে ক্লাস শেষ করব। 4 এর ডি নাম্বারের জন্য তোমরা কেউ কি এটা পারো? sec x আর cosec x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? এটা মনে হয় একটু আনকমন সূত্র, জেনে রাখো। হ্যাঁ, এই দুইটা একটু জেনে রাখো। সবাই বুঝছো? sec x আর cosec x এর ইন্টিগ্রেশন, এই দুইটা সূত্র একটু জেনে রাখো। তোমাদের যখন আমি 10.4 পড়াবো এই সূত্রের প্রমাণও দেখাই দিব। মানে 10.4 বলতে আংশিক ভগ্নাংশের যে কথাগুলো আছে, বুঝছো আমার কথা? ওকে, 4 এর ডি এই 4 এর ডি হচ্ছে রিপিটেড ইন্টিগ্রাল, মনে আছে? আমি জানি না মনে আছে কিনা। কোসেক কিউব আর সেক কিউব বলছিলাম, মনে আছে? ওকে, এবার বলো কোসেক স্কয়ার এক্স কোসেক এক্স ডিএক্স। এটাকে ইউভি তে ভাঙাইতে হবে, কারণ এখানে তো আসলে আর কোনো ফাংশন নাই। তো দ্যাট ইজ ওয়াই আমি কোসেক স্কয়ার আর কোসেকে ভাঙাইলাম। আমি দুইটারই আলাদা আলাদা সূত্র পারি না? বলো তো ভাইরা, কোসেক স্কয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? কেউ পারবা না? কোসেক স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় বলো? মাইনাস কট এক্স। বুঝলে গেছি? হ্যাঁ এটা বলছিলাম, কিন্তু এইখানে আসলে এটার সাথে 1 ধরে তুমি কোসেক কিউবকে তো বানাইতে পারবা, বুঝছো? রিপিটেড ইন্টিগ্রালের ক্ষেত্রে এটা পুরোপুরি ব্যতিক্রম অবস্থা। ওকে, মানে আমি বলছিলাম যে সেম জাতীয় ফাংশন, কিন্তু এটা সেম ফাংশন তো না। একটা কোসেক স্কয়ার একটা কোসেক,
তো যাই হোক, এবারে আসো, যেহেতু এই সূত্রটা কমন ছিল না ভাইরা, আমাকে বলো কোসেক স্কয়ার এক্স টা আগেই জানতাম তাই না ভাইয়া? তোমাদের আমি জানি না ভুলে গেছো কিনা, cot x কে যদি x করলে মাইনাস কোসেক স্কয়ার এক্স হয়, তাহলে কোসেক স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x, এটা তো আগেই পড়ছি আমরা, ভুলে গেছো? মানে এইটা হলো ইউজুয়াল সূত্র, এটা আনইউজুয়াল। খালি cos x না cot x মাইনাস cot x খালি, সূত্রই ভুলে গেছো, মানে বাঁচবো কিভাবে? এই cot x কে ddx করলে মাইনাস কোসেক স্কয়ার এক্স হয়, তাহলে কোসেক স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x হবে না? বুঝছো? কোসেক এক্স কে ইউ ধরো, একটাকে ইউ অবশ্য ধরলেই হইতো, আমি এটাকে ইউ ধরলাম, এটা ভি, এবার একটু বলো কোসেক স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস cot x, তাই তো? কেউ কি বলতে পারবা কোসেক এক্স কে ddx করলে কি হয়? মাইনাস কোসেক এক্স cot x, মনে আছে? আর কোসেক স্কয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? মাইনাস cot x। এবার বলো মাইনাসে মাইনাসে প্লাস হইলো, এটা কোসেক এক্স ইনটু cot স্কয়ার এক্স dx। বলছি এটা রিপিটেড ইন্টিগ্রাল। এরা বলবা cot স্কয়ার এক্স কে কি লেখা যায়? একটু চিন্তা ভাবনা করে বলো, 9 থেকে পড়ে cosec আসছো। স্কয়ার মাইনাস কোসেক স্কয়ার এক্স মাইনাস 1। এরা একটু বাংলা ভুল করে দেখো তো কি হয়, ঠান্ডা মাথায় গেছে। কোসেক কিউব এক্স প্লাস কোসেক, হ্যাঁ মাইনাস বেড়া, এটাই কি সেই আই না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ভাইয়া। ওকে, আই বসায় দাও। আর নিশ্চয়ই এতক্ষণে ভুলা যাও নাই যে কোসেক এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়, মাত্রই পড়াইছি, বলো তো? মাইনাস না ভাইয়া, লন tan x বাই 2। দুই দ্বারা ভাগ করো, হাফ কোসেক এক্স cot x হাফ লন tan x বাই 2 প্লাস সি। খুবই স্পেশাল একটা অঙ্ক, একটা বাড়ির কাজ দেই। এই অঙ্কটা করছো না? এটা উদাহরণে মনে হয় আছে, অবশ্যই আমি জানি না, বই তো আমার কাছে নাই। এটা কি উদাহরণে আছে? দেখো তো, নিশ্চিত ভাবে থাকার কথা। নাই, যাই হোক, এসইউ আহমেদ স্যারের বইতে আছে, এই ম্যাথটা করবা, এই নিয়ম। বুঝছো সবাই আমার কথা? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। 1 থেকে 9 পর্যন্ত শেষ হয়ে গেছে, তার মানে বেসিক্যালি 10.5 চ্যাপ্টার শেষ হওয়া এসইউ আহমেদের বই অনুসারে। তো এই ম্যাথটা বাকি করবা, কারণ এটি মনে হয় এসইউ আহমেদের বাকি আছে। আর বাকিগুলো একটু উদাহরণগুলো দেখে নিবা, সমস্যা থাকে। নেক্সট ক্লাসে আমরা ভেক্টর শুরু করব চ্যাপ্টার। তোমাদের এসইউ আহমেদের বইতে মনে হয় 3টা চ্যাপ্টার আছে, একটু দেখে। হ্যাঁ, এখানেও 3টা আছে ভাইয়া আমরা। হ্যাঁ বলো। আমাদের হচ্ছে ভেক্টরের প্রমাণ করাটা হচ্ছে কোন নির্ণয় করাচ্ছে, এটা কোন চ্যাপ্টার, মানে তিনটার এটা মধ্যে 2 এর এ, 2 এর এ, 2 এর এ আমি বলি। ওইটা করাবেন? তো আমি একটু বুঝাই বলি তোমাদেরকে। 2 এর এ আমি রেকর্ডিং দিয়ে দিই, সব ফিজিক্সের অঙ্ক তোমরা পারবা। তুমি বিশ্বাস না করলে তুমি ক্লাস 2টা দেখো, ঠিক আছে?
তারপর আমাকে বলো যে বুঝছো কিনা। বুঝছো সবাই আমার কথা? আমি গ্রুপে দিয়ে দিব না ক্লাস 2টা। জি ভাইয়া। ওকে।